সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ নাম ধরতে গেলে 4টা হরফ লাগে। আলিফ, লাম, লাম, হা। আল্লাহ, ওই 4টা হরফের মধ্যে কোনো নকতা নাই, আসেনি? নকতা নাই। আমার নবীজির জাতির নাম হলো মুহাম্মদ, যেই নামের অর্থ হলো চরম প্রশংসিত, যার মধ্যে যেই ব্যক্তির মধ্যে শুধু তারিফ আছে, প্রশংসা আছে, যেই ব্যক্তির মধ্যে কোনো কলঙ্ক নাই, কোনো দাগ নাই, যেই ব্যক্তির মধ্যে কোনো দোষ নাই, যিনি নির্দোষী, যিনি অসংখ্য অগণিত প্রশংসার মালিক, ওই ব্যক্তির নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ শব্দের অর্থ হলো চরম প্রশংসিত। ওই প্রশংসিত নামটা আপনি লিখতে গেলে 4টা হরফ লাগে। মিম হে, মিম কাল, মুহাম্মদ। এই 4টা হরফের মধ্যে কোনো নকতা নাই। আমার আল্লাহ নামে 4টা হরফ, নবীর নামেও 4টা হরফ। আল্লাহ নামে নকতা নাই, আমার নবীর নামেও নকতা নাই। আল্লাহ নামে একটা তাসবিহ আছে, আমার নবীর নামেও একটা তাসবিহ আছে। আমার নবীর সম্মান আমি কি করিব বয়ান, নামের মধ্যেই তার প্রমাণ। শুধু তাই না, নবীর মা হযরতে আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, দুনিয়াবাসীর শোনো শোনো, আমার সন্তান আলামিনের সম্মান কত যে মহান, আমি মা আমেনা করি বয়ান। নিয়ে যাও প্রমাণ। আমার এই পাথরের ভিতরে, চামড়ার ভিতরে যখন নবীজি ছিলেন, তখন আমার কৌটা বসা করতে কোনো কষ্ট হইত না, চলাফেরা কাজকর্ম করতে আমার কোনো কষ্ট হইত না। আমার পেট বড় মুঠা হয় না, উঁচু হয় নাই। আমার কোনো বান্ধবী, পাড়া প্রতিবেশী, কোনো মহিলা থেকে বুঝতে পারে নাই আমি গর্ভবতী হয়েছি, আমার পেটে সন্তান আছে, আমি নিজেও জানি না। একদিন রাত্রিবেলা আমি স্বপ্নে দেখি আমার ঘরের মধ্যে পাগড়ি পরিহিত নোরানি চেহারাওয়ালা একজন মানুষ আমার ঘরে আগমন করেছেন। আমি স্বপ্নে দেখি, আমি ওনারে জিজ্ঞাসা করলাম, কে তুমি? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? কি নাম লাগে তোমার? পরিচয় দাও। এত সুন্দর পুরুষ আপনি কোত্থেকে আসলেন আমার ঘরের মধ্যে? উনি ডাক দিয়া বলেন, আমেনা আমারে চিনবানা, আমি মানব জাতির আদি পিতা, আল্লাহর পয়গম্বর হযরত আদম সাফিউল্লাহ। তোমার ঘরে আসলাম তোমার শুভ সংবাদ দেওয়ার জন্য। তোমার কপাল লাগছে রে মা, তোমার ভাগ্য খুলে গেছে রে মা। রমণী করে জন্ম নিয়ে তোমার জীবন তুমি ধন্য করেছ। তুমি আখিরি জামানার পয়গম্বর, নবীদের নবী, আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হতে যাচ্ছ। তোমার পেটের মধ্যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ শুভাগমন করেছেন। আমিনা তোমার কপাল লাগছে গো মা, সাবধানে উঠা বসা করবা। আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ যেন কষ্ট হয় না। মা আমিনা বলেন,
লম্বা আলোচনা, আমি সেদিকে যাচ্ছি না। একে একে ক্রমান্বয়ে বিভিন্ন নবীরা আসতে লাগলেন, খাবের স্বপনে ওনাকে শুভ সংবাদ দিতে লাগলেন। আমেনা বলেন, তারপরে আমি অনুভব করলাম আমি সন্তানের মা হতে যাচ্ছি। বিভিন্ন মুজিজা দেখে আর সূর্যজনক ঘটনা দেখে আমি বুঝতে পারলাম আমি সন্তানের মা হতে যাচ্ছি। আমি কিভাবে বুঝলাম? আরব দেশ গরমের দেশ। আরব দেশ গরম না ঠান্ডা? জোরে বলেন, গরম না ঠান্ডা? আরব দেশ গরম দেশ। মা আমেনা বলেন, আরব দেশ গরম দেশ। আমি একদিন দিনের বেলা বোরকা পর্দা লাগাইয়া রাস্তা দিয়ে বাহির হইলাম প্রয়োজনে। যখন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, দুনিয়ার মানুষ রে, শোনো শোনো, আরব দেশ গরম দেশ। আমি দিনের বেলা বোরকা কাপড় লাগাইয়া পর্দা লাগাইয়া যাচ্ছি। ওটার কসম, আমি আমেনার গায়ে গরম লাগে না, আমার গরম লাগে না। আমি দেখি একটু আরাম আরাম লাগতেছে, ছায়া ছায়া ভাব লাগতেছে। তখন আমি ডানে বামে সামনে পিছনে তাকাইলাম, কোনো কিছু দেখি না। দেখি আমার উপরে ছায়া ছায়া লাগতেছে। ও দুনিয়ার মানুষ, আমি উপরের দিকে তাকাইয়া দেখি রে, আকাশের মেঘমালা মাথার উপরে ছাতি দরিয়ায় আছে, সাথী দরিয়ায় আছে। তখন আমি বুঝতে পারলাম আলামিনের মা হতে যাচ্ছি। মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতিরে আকাশের মেঘমালা আমার মাথার উপরে সাথী দরিয়ায় আছে। মা আমেনা বলে, শুধু তাই না, আমি যখন রাস্তা দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে যাই, আরব দেশ বালুর দেশ, আরব দেশ পাথরের দেশ, ইট কঙ্কট বালু গুলো যখন আমার পায়ের তলায় পড়ে, ইট কঙ্কট ছোট ছোট পাথর গুলো যখন আমি আমার পায়ের তলায় পড়ে, আমি নজর করে দেখি আমার কোনো কষ্ট হয় না। যখনই পায়ের তলায় পড়ে, মমের মতো গলিয়া নরম হইয়া যায়। আমেনা বলে, শুধু তাই না, আরব দেশের বাবুল গাছের কাঁঠা, খাজুর গাছের কাঁঠা যখন আমার পায়ের তলায় পড়ে, আমি নজর করে দেখি মমের মতো গলিয়া তুলার মতো নরম হইয়া যায়, আমার পায়ে বেদ করে না। মা আমেনা বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কত যে মহান।